মেগাস্টারের নিরাপত্তা সর্বপ্রথম দিতে হবে সাকিবিয়ানদেরই। সাকিবিয়ান হিসেবে আমাদের কিন্তু কোনো ফ্রেম এখনো তৈরি হয়নি, সেটা কিন্তু হয়ে যেতে পারতো গত পরশুদিন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা জানেন যে গত পরশুদিন কিন্তু বরবাদের প্রিমিয়ার হয়ে গিয়েছে এবং সেদিন কিন্তু ঠিক অনেক রাত করে বাড়ি ফিরেছি, যার কারণে পরবর্তী দিনেও খুব টায়ার্ড ছিলাম, কোনো ধরনের ভিডিও দিতে পারিনি। তো আজকে সেই ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভালো লাগা থেকে। তো ভালো লাগার বিষয়গুলো ছিল, মেগাস্টার শাকিব খান তিনি বরবাদের প্রিমিয়ার শোতে কিন্তু বরবাদ দেখতে এসেছিলেন উত্তরার স্টার সিনেপ্লেক্স শাখায়। আর সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, প্রযোজক থেকে শুরু করে পরিচালক, গণমাধ্যম কর্মীরা এবং সাকিবিয়ানরা উপস্থিত ছিল। অনেক অনেক পিপল সেখানে উপস্থিত ছিল, অনেকে ইনভাইটেড ছিল। বিশেষ করে যারা অতিথি ছিল তারাও ওখানে উপস্থিত ছিল। আপনারা সবকিছুই দেখেছেন। তো বিষয় যেটা হচ্ছে, ভালো লাগার যে বিষয়টা সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, অনেক আর্টিস্ট সেখানে আসতেছে এবং গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু অধীর আগ্রহে আছে যে কখন মেগাস্টার আসবেন, তার জন্য সবাই কিন্তু ওয়েট করতেছিল। একটা পর্যায়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন আর্টিস্ট আসতেছে, তাদেরকে নিয়ে কিন্তু কোনো ধরনের আগ্রহ দেখা যায়নি গণমাধ্যম কর্মীদের ভিতরে। আহ, অনেকেই ছিল, আপনারা দেখেছেন, কিন্তু এই যে গণমাধ্যম কর্মীদের যে আগ্রহ একজন মেগাস্টারকে ঘিরে, একজন শাকিব খানকে ঘিরে, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি যখন কিনা সবাই শুনতে পেলো যে হ্যাঁ, মেগাস্টার এই মুহূর্তে এন্ট্রি করতে যাচ্ছেন। তখন সেখানের পরিস্থিতি যদি আপনারা নিজ চোখে দেখতেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা অনেকেই মানে দেখে ফেলেছেন অলরেডি যে কি ধরনের স্টারডম ভাই তিনি রীতিমতো প্রবেশ করতে পারছিলেন না অনুষ্ঠান স্থলে। তার যারা বাউন্সাররা ছিল তারা রীতিমতো হিমশিম খাচ্ছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশদেরও কিন্তু নিয়ে আসা হয়েছে মেগাস্টারকে নিরাপত্তা দিতে। সেই পুলিশরাও কিন্তু হিমশিম খাচ্ছিল তাকে নিরাপত্তা দিতে গিয়ে। তো যাই হোক, গণমাধ্যম কর্মীরা তাকে একদম ঘিরে ধরে এবং সেখানে যারা দর্শক ছিল, যারা শাকিব খানের আমরা যারা ভক্তরা ছিলাম, সবাই সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা দেখেছি এই যে শাকিব খান তার যে স্টারডম, এটা আসলে একদিনে তৈরি হয়নি। সেই 3 মাসের জন্য এসেছেন, এই মেগাস্টার হয়ে গেছে 25 বছর, সেটা কিন্তু তিনি বলেছিলেন। এবং আসলে এই 25টা বছরই কিন্তু তার একটু একটু করেই কিন্তু তার এই স্টারডম তৈরি হয়েছে। যে স্টারডম কিন্তু দুদিনে যারা এসেছে তারা দুদিনে এসেই কিন্তু তার স্টারডমে ভাগ বসাতে চাইছে। চাইলে কি আর ভাই সবকিছু পারা যায়? তো এটাই আসলে সব থেকে ভালো লাগার বিষয় ছিল যে শাকিব খানকে যখন কাছ থেকে আবারও নতুন করে দেখলাম, মানে যতবার শাকিব খানকে দেখছি ঠিক যেন তাকে নতুন করে আবিষ্কার করছি। তো সেই বিষয়গুলো খুবই ভালো লাগে। এবং মেগাস্টার তাকে ভেঙে চুরে নতুন করে যে লুকটা নিয়ে এসেছেন, এই লুকটা আমি ধরে নিচ্ছি এটা তাণ্ডবের, মেবি তাণ্ডবের একটি লুক। চুলগুলো ছোট ছোট এবং মানে এক কথায় অসাধারণ একটি লুক ছিল। এবং তার যে ড্রেস আপ গেট আপটা ছিল, সেটা ছিল একদম বরবাদের গেট আপটি ছিল। তিনি সেই কস্টিউমে আসার চেষ্টা করেছেন। তিনি হয়তোবা চিন্তা করেছেন যে আমি উপস্থিত হব, তো আমি বরবাদের কস্টিউমে উপস্থিত হই। বিষয়টি খুবই ভালো লেগেছে। একজন মেগাস্টার তার চিন্তা চেতনা আসলে এমনই হওয়া উচিত। তারপরে মেগাস্টার যখন প্রেস কনফারেন্সে আসেন, তখন হই হুল্লোড় লেগে গেল প্রেস কনফারেন্সে। তখন কিন্তু মেগাস্টার সবাইকে সাইলেন্স করে দিল এভাবে, ঠিক আছে? এই বিষয়গুলো আরো বেশি চমকপ্রদ ছিল যে আসলে মেগাস্টার সবাইকে সাইলেন্স করে দিচ্ছে, সবাই চুপ হয়ে গেল ওই মুহূর্তে। এর আগে ভাই যে পরিমাণে, মানে কি বলবো, যে শব্দ হচ্ছিল, মানে সবাই যেভাবে চিল্লাচিল্লি করছিল, মাথা পুরোটাই ব্যথা হয়ে গিয়েছিল। বাট মেগাস্টার যখন সবাইকে সাইলেন্স করলো, সবাই কিন্তু আল্টিমেটলি তখন সাইলেন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটা আসলে একটা মেগাস্টারের প্রতি সকলের যে ভালোবাসা, বা মেগাস্টার যখন যেটা বলেন সেটা যে সকলে মেনে চলে, এই বিষয়গুলো আসলে অনেকটা আনন্দ দেয়। তারপর আমরা দেখেছি আরো অনেক কিছু দেখেছি, আর সেটা হচ্ছে যে মেগাস্টার যখন কথা বলতেছিল, সেই গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত তার দর্শক শ্রেণী যারা কিনা উপচে পড়ছে সিনেমা হলে বা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্সে, সব জায়গায় জয় জয়কার আমরা দেখছি। এখনো সেটা আসলে আবহমান আছে, মানে চলছে, সেই সেই ধারাটি কিন্তু এখনো চলছে। তো এই বিষয়গুলো খুবই ভালো লেগেছিল। আর মন্দ লাগার বিষয়গুলো যদি শেয়ার করি, সেটা হচ্ছে বরবাদের যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তার পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সাকিবিয়ানদের জন্য আলাদা কোনো ইনভাইটেশন ছিল না। সেখানে যারাই সাকিবিয়ানরা উপস্থিত হয়েছে বিভিন্নভাবে লেয়াজু করে গিয়েছে সেখানে। এটা সাকিবিয়ানদের জন্য আসলেই চরম দুঃখজনক একটি বিষয়। সেন্সর বোর্ড থেকে আমরা সাকিবিয়ানরা যে ধরনের লড়াই সংগ্রাম করে এই বরবাদের পাশে ছিলাম, সে জায়গা থেকে অবশ্যই সাকিবিয়ানদের জন্য একটা কোঠা রাখা উচিত ছিল। সে জায়গায় বৈষম্য করেছেন মেহেদী হাসান হৃদয়। আসলে এটা তিনি কেন করেছেন এটা তিনি ভালো করেই বুঝবেন বা তিনি ভালো জানেন। কিন্তু তিনি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে অ্যালাউ করেছেন, তাদেরকে আলাদা আলাদাভাবে মানে ইনভাইট করা হয়েছে। আমরা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি। ওকে ফাইন, কন্টেন্ট ক্রিয়েটররা আসবে, তাদেরকে ইনভাইট করা হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা যারা সাকিবিয়ান আছি বা সাকিব ভাইকে নিয়ে কথা বলি, এই যে আমরাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? আমি যদি বলি যে আমরা যারা এই শাকিব খানকে নিয়ে রাস্তায় ঘাটে বা সব জায়গাতে যেভাবে আন্দোলন সংগ্রামে থাকি, কিন্তু আমরাও কিন্তু কন্টেন্ট করছি বা আমাদেরও কিন্তু শ্রোতা আছে, আমাদেরও দর্শক আছে, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো সব থেকে বেশি দেখে। সে জায়গা থেকে মেহেদী হাসান হৃদয়
সাহেবের উচিতই ছিল সাকিবিয়ানদেরকে বা যারা সেন্সর বোর্ডে ছিল তাদেরকে বেশ কিছু, সবাই তো সেখানে যায়নি, অনেকেই মিসিং ছিল, অনেক ভাইরা আসেননি, কিন্তু বেশ কিছু লোকজন এসেছিল, তাদেরকে ইনভাইট করা উচিত ছিল। যাই হোক, করেননি, এটা ছিল সবথেকে দুঃখজনক একটি বিষয়। তারপরে আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে যে মেগাস্টার যখন পরবর্তীতে দ্বিতীয় কনফারেন্স করে, সেখানে আমরা দেখেছি তানিম তাকে মেগাস্টার সাইন করে দিচ্ছে। তার ডে 1 ডে 2 থেকে শুরু করে 26 দিন তিনি অতিবাহিত করেছেন রাস্তাঘাটে। তো সেই জায়গা থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিল আলাদাভাবে। তাকে যখন মেগাস্টার সবকিছু আরকি তাকে দিল, একটা পর্যায়ে তানিম যখন রিঅ্যাক্ট করছিল অনেক জোরে, সেটা আসলে অন্য সাকিবিয়ানরা ধরে রাখতে না পেরে তারাও উত্তেজিত হয়ে যেভাবে হুমড়ি খেয়ে পড়ল শাকিব খানের উপরে, এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক ছিল। আসলে আ এটা কখনোই কাম্য না। কারণ একজন মেগাস্টারের নিরাপত্তা সর্বপ্রথম দিতে হবে সাকিবিয়ানদেরই, এবং এ ধরনের উত্তেজিত হয়ে তার উপরে হামলে পড়া, এই জায়গা থেকে অবশ্যই সাকিবিয়ানদের বেরিয়ে আসতে হবে। আমি একজন সাকিবিয়ান হিসেবে মনে করি এ ধরনের কাণ্ড কারখানা নেক্সট টাইম হয়তোবা সাকিবিয়ানরা কখনোই ঘটাবে না। কিন্তু যেটা হয়ে গেছে হয়তোবা আবেগের বশে হয়ে গেছে। এটা আসলে আমি আবেগটাকেই আগে এগিয়ে রাখবো। কারণ আবেগটা ও জায়গা থেকেই তৈরি হয়েছে। আমি ২ টা জিনিস ধরবো। এক হচ্ছে অন্যায়, আরেকটা হচ্ছে অন্যায় না। যদি অন্যায় ধরি, সেটা হচ্ছে তাদের অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাওয়াটাকে আমি অন্যায়ের দেখছি। কারণ মেগাস্টারের নিরাপত্তা এখানে জড়িত আছে। যেভাবে হামলে পড়েছে ২ জন, এই ২ জনের উচিত ছিল নিজেদের কন্ট্রোল করা। আর যদি অন্যায় ছাড়া দেয়, দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে যে তারা আবেগটাকে কন্ট্রোল করতে পারেনি। বিকজ সেখানে তানিম যখন তার মানে মেগাস্টারের কাছ থেকে ভালোবাসা নিচ্ছিলেন, তখন শাকিব খানের আরো ডাই হার্ড ফ্যান ছিল। তানিম রিসেন্টলি বেশ কিছুদিন ধরে সাকিবিয়ান হিসেবে নিজেকে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে তিনি একজন সাকিবিয়ান। কিন্তু তার আগেও যারা সাকিবিয়ান ছিল বা রাস্তাঘাটে যারা আন্দোলনে থেকে বা বিভিন্নভাবে সাকিব ভাইয়ের পাশে ছিল বা সাকিব ভাইকে সেই ২০ বছর ২৪ বছর ধরে সাধনা করে আসতেছে, তারা আর কি নিজেদেরকে ধরে রাখতে পারতেছিল না। এটাকে আমি স্বাভাবিক ওয়েতেই দেখি। এজন্য আসলে বলতেই হয় যে আসলে সেই আবেগটি তারা ধরে রাখতে পারেনি। সে জায়গা থেকে আমি অন্যায় দেখছি না। তো আসলে ভাবলে ২ টাই দেখা যায়। ২ ভাবেই আসলে তাদেরকে জাজ করা যায়। তো যাই হোক, যেটা হয়ে গেছে, হয়ে গেছে। নেক্সট টাইম অবশ্যই সাকিবিয়ানরা এই জিনিসটা মাথায় রাখবে। একজন মেগাস্টারকে সর্বপ্রথম তার নিরাপত্তা প্রায়োরিটি আগে দিতে হবে। উত্তেজিত হয়ে কোনো কিছু করা যাবে না। তবে সেখানে আরো বেশ কিছু লোকজন ছিল। বিশেষ করে নাহিয়ান ইমন ভাই, তিনি যদি চাইতো বা মেগাস্টারকে যদি বলতে পারতো যে, "মেগাস্টার সাহেব বা প্রিয় মেগাস্টার, আপনার এখানে কিন্তু বেশ কিছু ভক্ত আছে। সাকিবিয়ানরা যারা সেন্সর বোর্ড থেকে শুরু করে সবসময় আপনার সুখে দুঃখে আপনারই পাশে থাকে। তাদের সাথে যদি আপনি একটা ফ্রেমবন্দি হন অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে, তাহলে হয়তোবা তাদের ভালো লাগবে।" এই মেগাস্টার কিন্তু সেই বিষয়টি কিন্তু ফেলে দিত না। তাহলে কিন্তু যতগুলো সাকিবিয়ান ছিল সবাই কিন্তু একই ফ্রেমে দাঁড়িয়ে কিন্তু মেগাস্টারের সাথে ফ্রেমবন্দি হতে পারত। আমি যদি আমার ওপিনিয়ন বলি, আমি মেগাস্টারের সাথে কিন্তু পূর্বে ছবি তুলেছি। তার সাথে আমার বেশ কিছু ছবি আছে, সেটা আমার ভালো লাগার বিষয়, এবং সেটাতে আমি কিন্তু স্যাটিসফাই নই। কারণ হচ্ছে সাকিবিয়ান হিসেবে আমাদের কিন্তু কোনো ফ্রেম এখনো তৈরি হয়নি। সেটা কিন্তু হয়ে যেতে পারত গত পরশুদিন। সে জায়গাটা খুব খারাপ লেগেছে। তো যাই হোক, নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে মন খারাপের কিছু নেই, এবং যা কিছু হয়েছে ভালোই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই মতামত জানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এন্টারটেইনমেন্ট বাই অনিক, এখনই সাবস্ক্রাইব করে দিন। এবং ফেসবুক পেজটিকে যারা এখনো ফলো দেননি, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিন। বন্ধুরা, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।